আচ্ছা, চন্দ্রিমা। তো উচ্চ মাধ্যমিক 4 সেমিস্টার বায়োলজিতে কত হয়েছে? 34-35-এর মধ্যে। 35-এর মধ্যে 34 মার্কস এসছে। 1 নাম্বার বললে কিসে কেটে গেছে বুঝতে পারছো না, তাই তো? ওটাই বুঝতে পারছি না, আমার মনে হয়েছিল যে আমি সবই ঠিক করেছি, কোনো ভুল করিনি। আপনি যে উত্তর দিয়েছেন অ্যান্সার কি সেটার সাথে মিলিয়ে দেখেছিলাম, আর আমি সব শর্ট কোশ্চেন ম্যাক্সিমাম মানে ভাঙা কোশ্চেন গুলো অ্যাটেন্ড করেছিলাম যাতে মার্কসটা বেশি পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, 1 নাম্বার যাই হোক, তাও একবার এ করো। ঠিক আছে। আচ্ছা, কি অভিজ্ঞতা এই যে তুমি 4 সেমটা পড়লে অনলাইন মাধ্যমে আমার কাছে? হ্যাঁ, অভিজ্ঞতা তো ভালোই। আপনি তো যা বলেছিলেন প্রায় সবই এসেছিল কনসেপ্ট ওয়াইজ এবং অনেকটা কোশ্চেন ওয়াইজ। এবার কেউ যদি ভাবে শুধু কোশ্চেন পড়বে সেটা তো হয় না, এটা বিজ্ঞান, তো কনসেপ্ট তো জানতেই হবে। একদম। আচ্ছা, যারা অনেকে ভাবে কি মানে অনলাইনে হয়তো সেরকমভাবে পড়া হবে না বা খাতা যে চেকের ব্যাপার থাকবে না, কারণ টিচার তো দূরে, অনলাইনে তো চেকের ব্যাপার থাকবে না, তো সেটা তুমি কি বলবে তোমার পড়ার অভিজ্ঞতা থেকে? না, আমার তো অফলাইনেই বরং খাতা চেক হতো না, আপনি তো খাতা চেক করেন। মানে আমার অন্য সাবজেক্ট হলো যেখানে আমার ম্যাথস বাদে বাকি অন্য অফলাইনে স্যাররা সেইভাবে করেনি খাতা চেকিং এর ব্যাপারটা। আপনি বলতেই মানে আপনার থেকে আমি জানলাম যে খাতা চেকিং মনে হয় বাকি সাবজেক্টেও হয় ম্যাথস বাদ দিয়ে। আচ্ছা, মানে অন্য কোনো খাতা চেকিং হয়নি? মানে অন্য সাবজেক্টে সেইভাবে খাতা চেকিং হয়নি, আপনি বলার পরে আমি কেমিস্ট্রি স্যারকে বলেছিলাম, তখন উনি করে দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর সেই ব্যাপারটা কি বলবে, যেটা অনেকে ভাবে কি অনলাইন মাধ্যম তো টিচার তো দেখবে না, বা অন্যান্য জায়গায় যেগুলো দেখে যে টিচার পড়িয়ে যাচ্ছে, তারা খাতার ব্যাপারটা কিছুই দেখে না, তো সেটা তুমি কি বলবে? তা সেই দিক থেকে তো আপনি অনেক ভালো, আপনি প্রত্যেকটাই ধরে ধরে খাতা সংশোধন করে সেটা কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে, কোনটা আরো বেশি লিখতে হবে কম লিখতে হবে সবই তো বলে দেয়। একদম, এইটা দেখো ইম্পর্টেন্ট, যেটা তুমি প্রথমেই বললে, বিশেষ করে 4 সেমের দুটো সেমেস্টারের ক্ষেত্রে শুধু তো সাজেশন নেই, কনসেপ্টটাকে আমাকে জানতে হবে, কনসেপ্টটা ছাড়া তো ওইরকমভাবে সম্ভব না। অনেকে ভাবতে পারে যে শুধুমাত্র যে এমনি করলে হয়ে যাবে, তো কনসেপ্টের ব্যাপারটা কি বলবে? কনসেপ্ট তো বিল্ড আপ করতেই হবে, বিশেষ করে আপনি যে ভিডিওটা দেন ভিডিওর পাশাপাশি বইটাও একটু পড়লে আমার মনে হয় ভালো হবে, তাতে করে কনসেপ্ট বিল্ড আপটা বেশি ভালো হবে এবং যদি কিছু খুঁটিনাটি থাকে সেটাও আরো ভালোভাবে বোঝা যাবে। মানে সবটাও কিছু কিছু তথ্য তো থাকতেই পারে, সবটা তো ওইভাবে হয় না। একদম। আচ্ছা, সামনের বছরে ভাই বোনদের কি বলবে? প্রথম বছর উচ্চ মাধ্যমিক দিলে সেমিস্টার সিস্টেমে, সেখানে 35-এ 34 পেয়েছো, তো সামনের বছরের ভাই বোনদের কি বলবে? যে আপনি তো আপনার কথা তো মেনে চলতেই হবে, তাদেরকে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। আপনি যেটা বারবার ব্যাচে বলেন যে শুধুমাত্র কোশ্চেন পড়ে নেওয়া নয়, তার সাথে সাথে যেগুলো আপনি বলছেন যে কনসেপ্ট সেইগুলোকে বোঝার চেষ্টা করা বা এগুলোকে আরো ক্লিয়ার করা, না বুঝতে পারলে আপনাকে বলা বা যদি আপনার কাছে পড়ে বা অন্য জায়গায় পড়লে সেটা তো তার ব্যাপার হবে। একদম। এছাড়াও ভালোভাবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে লেখার স্টাইল যেগুলো আপনি বলছেন সেইগুলোকে একটু ফলো করলে আমার মনে হয় ভালো হবে। একদম। আচ্ছা, এই যে সেমিস্টার সিস্টেম, এই যে আহ, যে নিজে যে নোট রেডি করা, মানে নিজের খাতায় নোট রেডি করেছে, সেটা আমি চেক করে দিয়েছি, সেটা তোমার পরীক্ষায় ভালো মার্কস পেতে কতটা সাহায্য করেছে, নিজের সেলফ নোট মেক করা? অনেকে তো করতে এর চায় না, ফলে ভাবে কি যে বইটা থেকে রিডিং দিয়ে দেবো, হয়ে যাবে আমার। তো সেটা কি বলবে, নোট মেক করেছো প্রত্যেকটা? এর ফলে হচ্ছে যে যতটা আমি বুঝলাম হ্যাঁ। সেইটা আমি কতটা বুঝতে পেরেছি সেটা আমার একটা, আমি লেখার সময় অনেকটা বুঝতে পেরে যাবো যে আমি হুম। কতটা বুঝতে পেরেছি বা কোথায় আমার জিনিসটা আটকাচ্ছে। হুম। তার ফলে যখন আমি টেস্ট দিতে বসবো সেই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা প্রথমেই কম থাকে। আর একদম। দ্বিতীয়ত হচ্ছে যে নিজে নোটস মেকিং এর ফলে পড়া তাড়াতাড়ি মানে বুঝে মুখস্থ হয়ে যায়, যেটা একদম। পরীক্ষায় নামানোর জন্য সুবিধা হয়। আর মুখস্থ করতে এক্সট্রা করে লাগে না, ওইটা লিখলাম আর আরেকবার রিডিং দিয়ে নিলাম, হয়ে গেল। একদম, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে কথা শোনে না যে ঠিক আছে বই থেকে করে দেবো, বই থেকে করে দিলে হবে না, তোমার নিজের হাতে নোট রেডি না থাকলে ওই সময় বসে তুমি বই থেকে নামাতে নামাতে তোমার পরীক্ষার ঘন্টা পড়ে যাবে। এটা মানে কি ওই রকম 35 বা 34 এরকম নাম্বারটা পাওয়া কখনোই পসিবল না ওরকমভাবে। আচ্ছা, সাজেশন নিয়ে কি বলবে তুমি? একটা মানে পরীক্ষা দিয়েছি, একটা রিপ্লাই করেছিলে যে ম্যাম সব কমন পেয়েছি, 100% কমন পেয়েছি, তো কেউ একটা বলেছিল না এটা উল্টো পাল্টা,
তো আজকে তোমার রেজাল্টটাও আছে, তুমি যে সেদিনকে যে রিপ্লাইটা দিয়েছিলে আজকে তোমার রেজাল্ট আছে, তো কি বলবে? আমি তো সেদিনকেও তাকেও বলেছিলাম যে সে বলেছিল নাকি আমাদের ব্যাচেই ছিল, এবার অনলাইন তো সবাইকে তো ওইভাবে হ্যাঁ, চেনা যায় না। না সে তো ব্যাচের ছিল না, যাই হোক সে ব্যাচের নয়, এমনি কমেন্ট করেছিল। তো এরকম যারা ভাবে আর কি, তো তুমি কি বলবে? সে ভেবেছিল কি তোমার যে রিপ্লাইটা তুমি এসে কমেন্ট করেছিলে যে ম্যাম 100% কমন পেয়েছি, সব কমন ছিল, তো সে ভেবেছিল যে মানে কেউ একটা বলেছিল, বা অনেকে ভাবতে পারে কি আদৌ কি ম্যাম যেটা বলে সেটা কি কমন আসে, এটা তো মানে ইম্পসিবল, সেই ব্যাপারটা তুমি কি বলবে? হ্যাঁ, সবই তো প্রায় কমন ছিল, কারণ আপনি দেখুন প্রত্যেকটা মানে অর এত ছিল, আর অর সহ প্রায় অনেক কমন ছিল। মানে কেউ কেউ যদি ভাবে যে একটা ডাইরেক্ট কোশ্চেন কমন পাচ্ছে না, সে কিন্তু অরে গিয়ে ডাইরেক্ট কোশ্চেন অনেকটাই কমন পেয়ে যাবে। এবার আমি যেটা প্রথমেই বলেছি যে এবার সেটা তাকে ধরার জন্য একটু কনসেপ্ট তো থাকতেই হবে। একদম কেউ যদি ভাবে যে আমি যেটা পড়ছি সেটাই আমি ডাইরেক্ট কমন পাবো, তাহলে সে সায়েন্স নিয়ে মানে ঠিকঠাক হচ্ছে, একদম সায়েন্স থেকে মানে ওরকম ভাবে আর্টসের মতো কি ওরকম ভাবে হবে না। আমি প্রথম থেকে প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি মানে কনসেপ্টও তোমাকে বিল্ড করতেই হবে, যেটা তোমাদের ব্যাচে ধরে ধরে কনসেপ্ট একদম রেডি করে ক্লাস হয়েছে। বা অনেকে আসে আমাকে শুধু মানে শুধু এ দিন এমসিকিউর ক্ষেত্রে, সেটা কখনোই পসিবল হয় না। আর্টসের মতন তো সায়েন্সটা তো নয়, দুটো জিনিসটা আলাদা, এটা তো অনেকে বুঝতে চায় না। যেটা তুমি বললে যে কনসেপ্ট বিল্ড আপ করাটা ভীষণই জরুরি, নইলে ওই রকম রেজাল্টটা করা কখনোই পসিবল হয় না। সে সেদিনকে বলেছিল, তো আমি এটা ভেবেছিলাম যে রেজাল্টটা তোমার বেরাক, তো সেটা আমি পোস্ট করি। আমার মনে হয় না সে কোনো স্টুডেন্ট বা কিছু, সে হয়তো এমনি র্যান্ডামলি কমেন্ট করে দিয়েছিল যে মানে ও একটা মিথ্যে কথা বলেছে, এরকম হয় না। আজকে ওর রেজাল্টটাও আছে 3534, রেজাল্টটা পোস্টও করা আছে চন্দ্রিমার নামে, ঠিক আছে? তো ও পড়ছে এবং ওর বোনও কিন্তু পড়ছে, তাই তো সীমাও পড়ছে, দুই বোনই পড়ছে। দুই বোনই ভীষণ ভালো এবং ভীষণ মানে সিরিয়াস, যেরকম যা দেওয়া হয় হোমওয়ার্ক সেগুলো কমপ্লিট করা, সেগুলো ভীষণ জরুরি। অনেককে হোমওয়ার্ক দিলে তারা কি করে, হোমওয়ার্কটা করা হবে কি ও ঠিক আছে দাগিয়ে নেবো, দাগিয়ে নিলে আমার হয়ে যাবে, দাগিয়ে নিলে হবে না। তো নইলে আমি কি কেন বলো, আমি তোমাদের পড়ার পরে আরও 1-1.5 ঘন্টা ধরে খাতা চেক করি। তো আমার তো ওই টাইমে একটা ব্যাচ পড়ানো হয়ে যাবে, তাই না? ওই টাইমে একটা খাতা আমি চেক, প্রত্যেকের খাতা চেক করি যাতে কি কার কি ভুল আছে, কারণ প্রত্যেকের ভুল আলাদা, প্রত্যেকের গাইড আলাদা করতে হয়। তো সেই জন্যই চেক করা হয় যে প্রত্যেকটা দিনের খাতা চেক হয়েছে, তো প্রত্যেক দিনের খাতা চেক, হ্যাঁ প্রত্যেক ম্যাম হয়েছে। প্রত্যেক দিনের খাতা চেক করাটা কিন্তু জরুরি, প্রত্যেকটা সায়েন্সের টিচারেরই করাটা জরুরি, কি তোমাকে কোথায় গাইড করতে হবে, নইলে তো আলাদা কি আছে। এবং অন্যান্য যে অনেকে অনলাইন ক্লাস ভাবে যে চলো পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে, আমি কি করছি টিচার জানে না, টিচার আমাকে জানে না, এরা কিন্তু না। প্রত্যেকটা স্টুডেন্টের কোথায় ঘামতি ঘুমতি আছে প্রত্যেকটা জিনিস বলেই কিন্তু বলাবে। যেটা সীমার থেকে শুনে নাও। ম্যাম বোন তো এখানে নেই। ও সরি, সীমা নয় চন্দ্রিমা, সরি গন্ডগোল করে ফেলি নাম দুটো। হ্যাঁ হ্যাঁ, আপনি তো প্রত্যেকটাই চেকিং করে দেন, আর আমি হচ্ছে যে একটুখানি লেটে ভর্তি হয়েছিলাম, বা আমি যখন জয়েন করেছিলাম তখন অতটা প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে আমার ওই সময় তো একটা পড়া ছিল, হ্যাঁ মানে ম্যাথ পড়া ছিল আমার বাড়ি থেকে, ওটা অনেকটাই দূরে যেতে হতো, প্রায় 1 ঘন্টা যেতে লাগতো। তো ওইটা আপনাকে বলতে আপনি ওইটাও পরীক্ষার সময়টা অনেকটা মানে হেল্প করেছিলেন। তার সাথে সাথে আপনার যেগুলো পুরনো ছিল মানে ব্যাকলগ যেগুলো ছিল সেগুলোকে আপনি গাইড করে করে দিয়েছিলেন যে এই সময় এটা করবে এই সময় এটা করবে, সেটা পর পরে আপনি আবার চেকিংও করে দিয়েছিলেন। বিশেষ করে অনেক টিচাররা আছে যারা হচ্ছে যে যেগুলো পুরনো পড়া হয়ে গেছে সেগুলো তারা সেই সময় আর মানে দেখতে চায় না, মানে বলে পুরনো পড়া করনি কেন, এরকম একটা জিনিস। আমি ভর্তি হয়নি সেটা হুম আমার এরকম ভাবে ওরা ওটা মানে বুঝতে পারেন না হয়তো। তো আপনি সেই দিকটাও আমাকে অনেকটা হেল্প করেছেন, নয়তো আমার হয়তো ওগুলো ব্যাকলগই থেকে যেত, দুটো চ্যাপ্টার হাই ওয়েটেড ছিল। একদম। দেখো অনেকে হয়তো পরে ভর্তি হয়, অনেকে ধরো 2 মাসেও ভর্তি হয়, মানে 2 মাস 3 মাস পরেও অনেকে ভর্তি হয় যারা ফুল কোর্স নিয়ে নেয়। ব্যাকলগগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে স্পেশালভাবে গাইড করে তোমার কোথায় অসুবিধা হচ্ছে আলাদা করে কথা বলেই কিন্তু ওগুলো মানে সলিউশন করে দেওয়া হয়, বা তোমার মক টেস্ট তোমার এগুলো করে দেয়। কারণ কি একটা স্টুডেন্ট হয়তো সে জানতে পারেনি, হয়তো সে কদিন বাদে ভর্তি হয়েছে বা কোনো কারণে দেরি করে ভর্তি হয়েছে, খোঁজ পায়নি বা কিছু, তো তার মানে এই না কি সেই স্টুডেন্টটা অন্য স্টুডেন্টের মতন পাবে না, সে একটুখানি খাটবে আর গাইডেন্স তো থাকছেই, এটাই। তাই তো, আর কি বলবে সামনের বছরের স্টুডেন্টদের উদ্দেশ্যে, যারা ধরো ভাবছে যে চিন্তা ভাবনা করছে যে আদৌ এখানে পড়লে উপকৃত হব কি হব না, তাদের উদ্দেশ্যে কি বলবে? অবশ্যই হবে, কারণ অন্য জায়গায় যদি কোনো একটা অনলাইনে ক্লাস নেয় সেখানে অ্যাপে হাজার হাজার স্টুডেন্ট, টিচার কোথায় আর স্টুডেন্ট কোথায়, স্টুডেন্টই টিচারকে চেনে
যদি মানে এমসিকিউ এর ক্ষেত্রে যদিও অ্যাপের এআই সিস্টেম করতে পারে, কিন্তু এমসিকিউ সিস্টেমে তো অতটা করতে পারবে বলে মনে হয় না, বা আমার ক্ষেত্রে হয়নি। একদম এবং তারা করতে অনেকটাই উপকৃত হবে, কারণ এইভাবে খাতা চেকিংটা হয়ে গেলে তার কোথায় ভুল হচ্ছে কোথায় না ভুল হচ্ছে, আর এতবার মক টেস্ট দিয়ে দিয়ে তার সমস্ত প্রায় মানে হাতেই চলে আসছে। কিছু পরীক্ষার সময় তো আমায় সেইভাবে এক্সট্রা করতে হয়নি। একদম এটাই, মানে অনেকে এটা চিন্তা ভাবনা করে যে আরে ওখানে তো অত বড় কোচিং, অত বড় অত ছোট আমি জানি না, আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব এবং তারা কথা শুনবে। আমি এটুকু জানি, যেটা চন্দ্রিমার রেজাল্ট আছে এবং প্রত্যেক বছরই থাকে। থার্ড সেমেও 35-34 রয়েছে, এবং হচ্ছে ফোর্থ সেমে চন্দ্রিমা আরও সব অনেকে আছে, সবারটাই আস্তে আস্তে পোস্ট হবে। এখন ওদের সিইউটির এক্সামগুলোও আছে, তো আস্তে আস্তে সবারটাই মানে কথা মানে ওদের যে অভিজ্ঞতাগুলো সবারটাই পোস্ট হবে। ঠিক আছে, তো তোমরা শুনলেই চন্দ্রিমার অভিজ্ঞতা। আর কিছু বলবে চন্দ্রিমা? বোনও পড়ছে, বোনও ভীষণ ভালো পড়াশোনা করে, চন্দ্রিমাও করেছে, প্রচণ্ড চেষ্টা, দুই বোনেরই মানে পড়াশোনা নিয়ে ভীষণ চেষ্টা। আর অনেক শুভকামনা তোমার জন্য এবং বোনের জন্য। বোন এখানে নেই, ওকে তো আমি বলি, ওর সাথে তো কথা হয়ই। অনেক শুভকামনা, মানে এই দুই বোন ওরা যদি চেষ্টা করে ঠিকঠাক মতন অনেক উপরে যাবে। এবং আমার তরফ থেকে তো অনেক অনেক শুভকামনা যে অনেক সফল হও লাইফে, স্ট্রাগল করো অ্যান্ড লাইফে সফল হও। আপনাকেও আমার প্রণাম। আপনার এই সামনে পেতাম আমি ভাই হাতেই প্রণাম করতাম, কিন্তু বোনের আমার সেই বোনের উচ্চ মাধ্যমিক হয়ে গেলে একদিন এসো, ঠিক আছে? আস্তে আস্তে হ্যাঁ বলো। বলছি যে বাবা বলছে আপনার সাথে একটু কথা। হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার। নমস্কার কাকু। এ কাকু আপনি একটু পিছনে যান, আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। চন্দ্রিমা হ্যাঁ আর শ্রীমা, হ্যাঁ ওর বাবা কথা বলছি। আচ্ছা আচ্ছা যে কি বলে ধন্যবাদ দেবো, কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যালের ব্যাপারটা তো আপনি মানে যেভাবে হেল্প করেছেন, হ্যাঁ, সেটা ধন্যবাদ দেওয়া মানে আপনাকে একটু ছোট করাই হয়। হ্যাঁ, মানে এটা ধন্যবাদের চেয়েও অনেক বেশি। তা ব্যাপারটা হচ্ছে যে আমি ওকে বলেছিলাম যে ম্যাডামের আর যদি অন্য কিছু ব্যাচ ট্যাচ থাকে, তা সেই জন্যে যদিও আমি ওকে নার্সিং এর দিকটা হ্যাঁ ভাবছি, সেরকম কি কিছু ব্যাচ আছে আপনার? হ্যাঁ বিএসসি নার্সিং এর ক্লাস হচ্ছে তো, বিএসসি নার্সিং এর ক্লাস চলছে, আর ওরাও খুব ভালো, মানে আপনার সীমা, ও আপনার মেয়ে চন্দ্রিমা, ও দুজনেই কি মানে আপনারই মেয়ে? হ্যাঁ, মানে দুই বোন না? মানে আচ্ছা আচ্ছা, ভীষণই ভালো, মানে ওরা আর কি ভীষণ পরিশ্রমী এবং ভীষণ ভালো। আমার তো দৃঢ় বিশ্বাস আছে ওরা আগামী দিনে খুব ভালো কিছুই করবে, ভীষণ ভালো ওরা। এবং পরিশ্রমী, যে মানে ফাঁকিবাজি করা, এখনকার যুগে স্টুডেন্টরা তো ফাঁকিবাজি করা, উল্টোপাল্টা কাজ করা কিছু না, ওরা ভীষণ পরিশ্রমী এবং কথা শোনে, যেরকম যা সীমাকেও দেখছি আমি, আর চন্দ্রিমাকে তো আমি দেখেছি। না আপনি নিশ্চয়ই ওদের থার্ড সেম এবং ফোর্থ সেম, হ্যাঁ হ্যাঁ যে থার্ড সেম থেকে মানে কতটা রিকভারি করলে ওই জায়গাটাতে পৌঁছাতে হ্যাঁ হ্যাঁ পারে, মানে যে এটা আপনাদের অনুপ্রেরণা এবং প্রচেষ্টাতেই হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওদেরকে আপনি একটা ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, যেটা মানে সত্যি অসাধারণ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তারকেশ্বরের দিকে এলে আসবেন। অবশ্যই অবশ্যই, আপনারা এদিকে আসলে আসবেন, যদি বড়মার মন্দির বা এদিকে আসেন ওদের দুজনকে নিয়ে। হ্যাঁ বড়মার মন্দির এই নৈহাটির দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কখনো আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। সারা পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর ছেলেমেয়েরা বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসে লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি, এগ্রিকালচার ইত্যাদি ক্লাস করে থাকে, এবং প্রতি বছর 99%, 100% রেজাল্ট নিয়ে কিন্তু পাস করে। যেটা তোমরা ডেসক্রিপশানে যাবে, আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে দেখে নেবে। ফার্স্ট টাইম গত বছর হচ্ছে সেমিস্টার সিস্টেমে এক্সাম হচ্ছে, সেখানেও প্রত্যেকটা স্টুডেন্ট লেটার মার্কস নিয়ে পাস করেছে, 90%-এর ওপর ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে। ঠিক আছে, যেটা তোমরা ডেসক্রিপশানে যাবে, আমাদের স্টুডেন্টের রেজাল্টগুলি দেওয়া আছে, এক বছরের রেজাল্ট না, প্রত্যেক বছরের দেখে আসবে। যদি তোমারও মনে হয় তুমি এই রেজাল্ট করবে, অ্যাডমিশন হতে পারো। এই নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে। অনলাইন ক্লাস তো পশ্চিমবঙ্গে বহু আছে, প্রচুর অনলাইন ক্লাস আছে, বড় বড় ক্লাস আছে, নামি দামি ক্লাস আছে, কিন্তু এরমভাবে ক্লাস তুমি কোথাও পাবে না। ফার্স্টে তোমায় কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেওয়া হয়,
তারপরে তোমার সেখান থেকে কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে সাজেশান তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে, রেকর্ড ক্লাস পাবে, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস পাবে, আগের দিন যেটা পড়ানো হলো পরের দিন সেটা প্রত্যেকের খাতা চেক হবে কি খাতায় তুমি কিছু ভুল করেছো নাকি। টপিক শেষ হবে, সাথে লাইভে মক টেস্ট, ওই খাতা আদ্যিকালে ফেলে রাখা হবে না, সঙ্গে সঙ্গে তোমার সামনে স্ক্রিনে চেক হবে, যাতে তুমি বুঝতে পারো তোমার কোন জায়গাটাতে ভুল হলো, কোন জায়গাটা তোমাকে ঠিক করতে হবে, যাতে করে ওই ভুলটা তুমি এক্সামে গিয়ে না করো। তো এরকম অনলাইন ক্লাস সারা পশ্চিমবঙ্গে আমার মনে হয় না তুমি কোথাও পাবে, কোথাও হয়। তোমাকে বাড়িতে একটা টিচার এসে যদি পড়ায়, শুধু তোমাকে পড়ায়, যে গাইডেন্সটা তুমি পাবে সেই গাইডেন্সটা আমাদের অনলাইন ক্লাসে তুমি পেয়ে যাবে। যদি তোমার মনে হয় তুমি বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন হয়ে যেতে পারো, যাতে সামনের বছর তোমারও এই ভিডিও থাকে, তোমারও এই রেজাল্ট, এই নাম্বার তোমার ছাপা থাকে। ঠিক আছে, তার আগে ডেসক্রিপশন থেকে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই থেকে যাচাই করে দেখে নেবে যে প্রত্যেক বছর কী আছে রেজাল্ট, প্রত্যেক বছর পড়ার অভিজ্ঞতা কী আছে। ভালো থেকো প্রত্যেকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং দাদাকে অনেক শুভকামনা দিও, আগামীতে তোমার রেজাল্টও এটাই হতে চলেছে।